আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নিচের সংখ্যাগুলো কতগুলো 0.01 নিয়ে গঠিত। এখানে দেখতে পাচ্ছ 5টি অঙ্ক আছে। প্রথম অঙ্কটি হলো 0.23, দ্বিতীয় অঙ্কটি হলো 4.23, আর 3 নং অঙ্কটি হলো 8.07, আর 4 নং অঙ্কটি হলো 11.46, আর 5 নং অঙ্কটি হলো 11.4। এই ধরনের অঙ্কগুলা তোমরা কিভাবে সমাধান করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা দেখতে থাকো। প্রথমে আমি 1 নং অঙ্কটি করে দিচ্ছি। 1 নং অঙ্কটি কত? 0.23। এখন এই অঙ্কটাকে আমরা কি করব? এখানে কিন্তু বলা হয়েছে নিচের সংখ্যাগুলো কতগুলো 0.01 নিয়ে গঠিত। তার মানে এই সংখ্যাটাকে আমরা যদি 0.01 দিয়ে ভাগ করি তাহলে আমাদের সংখ্যাটি বের হয়ে যাবে। এখন দেখো 0.23, এখানে আমি ভাগ দিলাম 0.01। এখন আমরা কি করব? নিচে সমান সমান দাও। এখন দেখো এখানে কিন্তু দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটাকে আমাদের এখন করতে হবে ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আর দশমিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে রূপান্তর করা হয় এটা দেখতে থাকো কিভাবে আমি করি। প্রথমে আমরা একটা দাগ দিব, তারপর দশমিক তুলে দেওয়ার পরে কত থাকে? 2 3। আর নিচে হলো দশমিকের জন্য 1, দশমিকের পরে কয়টা ঘর আছে? 1 2, তাহলে 2টা শূন্য। এই দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর করার পদ্ধতি হলো এটাই। এখন আমরা কি করব? এখানে ভাগ চিহ্ন দিব, আবারও দাগ দিব, তাহলে উপরে কত? 1, আর দশমিকের জন্য 1, দশমিকের পরে কয়টা ঘর? 2টা ঘর, তাহলে 2টা শূন্য। আশা করি এই লাইনটি বুঝতে পেরেছো। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে 3 নংটা কত দেখো তো? 8.07। এটাকে যখন আমরা ভগ্নাংশে রূপান্তর করব তখন দেখো ভগ্নাংশে একটা দাগ দিলাম, আর দশমিক তুলে দেওয়ার পরে 807, আর দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টা ঘর, 2টা শূন্য। এই তো হলো দশমিক থেকে এই ভগ্নাংশে রূপান্তর করা হলো। ওই পদ্ধতিটাই এখানে প্রয়োগ করেছি। এখন দেখো সমান সমান দাও। এখন প্রথম ভগ্নাংশটি যা আছে তাই লেখো, আর এখানে কি আছে বলো তো? ভাগ। এখন এই ভাগ থেকে আমরা এটা কি করব? চিহ্নটা চেঞ্জ করে গুণ লিখে দিব। আমরা জানি চিহ্ন চেঞ্জ করার পরে যে ভগ্নাংশটি থাকবে ওই পরের ভগ্নাংশটি কি হয়ে যাবে? এটা যাবে উপরে আর এটা আসবে নিচে। তার মানে হর হয়ে যাবে লব, আর লব হয়ে যাবে হর। আশা করি এই লাইনটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? এই 100 কে 100, 100 দিয়ে 100 রে কাটলে কত থাকে? 1। এখন দেখো এই 23 আর 1 গুণ করলে কত হয়? 23ই হয়। আর নিচের যে 1 আছে এই 1 এর কোনো দাম নেই, এটা লিখতে হবে না। কেন লিখতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি একটু। মনে করো ভগ্নাংশের অঙ্কের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আছে, 5, 7, তারপরে হলো যে 10, অথবা 9 থাকতে পারে। এগুলো যদি ভগ্নাংশের অঙ্কের মধ্যে থাকে তাহলে মনে করে নিবা এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। এর নিচে মনে মনে কি থাকে? 1 থাকে। তাহলে এখানে যেহেতু 23 লিখছি, এর নিচে মনে মনে কিন্তু 1 এমনিতেই আছে, এই জন্য একটা লিখতে হবে না। তাহলে দেখো এই 0.23 সংখ্যাটি 23টি 0.01 নিয়ে গঠিত। এখন সূত্রাং চিহ্ন দিয়ে এটা লিখে দাও। সূত্রাং কত? 0.23 সংখ্যাটি সংখ্যাটি 23টি 0.01 নিয়ে গঠিত।
তাহলে 0.23 সংখ্যাটি 23টি 0.01 নিয়ে গঠিত। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি দ্বিতীয় নং অঙ্কটিও করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। 2 নং অঙ্কটি হলো 4.23। এখন এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 0.01। এখন আমরা এটাকে কি করব? দশমিক সংখ্যাটিকে ভগ্নাংশে রূপান্তর করব। এই জন্য আমাকে দশমিক যে চিহ্নটি আছে এটা তুলে দেওয়ার পর কি থাকে? 4, 2, 3। আর নিচে দশমিকের জন্য 1, দশমিকের উপরে কয়টা ঘর? 2টা ঘর। এই জন্য আমাদের 2টা শূন্য দিতে হবে। ভাগ দেও। তারপর আবারও ভগ্নাংশে যে দাগটি আছে এটা দিলাম। উপরে কত? শুধু 1, দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টা ঘর, 2টা শূন্য। এখন প্রথম ভগ্নাংশটি যা আছে তাই লিখব। আর আর এখানে ভাগ আছে, আমরা কি করব? গুণ চিহ্ন দিব। চিহ্নটা চেঞ্জ করলাম আর কি। তারপরে 100 যাবে উপরে আর 1 যাবে নিচে। এখন এইটাকে এটা দিয়ে কাটলে কত থাকে? 1। আর 423 দিয়ে 1 এর গুণ করলে কত হয়? 423ই হয়। আর নিচের যে একটি আছে এটা লিখতে হবে না। তার মানে দেখো, এখন সূত্রাং চিহ্ন দিয়ে লিখো কত? 4.23। সংখ্যাটি 423টি 0.01 নিয়ে গঠিত। আশা করি 2 নং অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ। একইভাবে তোমরা 3, 4, 5 এই অঙ্কটিও তোমরা করতে পারবে। আমি যদি 3, 4, 5 করে দেই, আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এখানে 1 আর 2 নং যে অঙ্কটি করলাম, এই দুটো অঙ্ক থেকেই তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো কিভাবে হবে। এই অঙ্কগুলো কিন্তু চতুর্থ শ্রেণীর অঙ্ক। এই অঙ্কগুলো শুধু চতুর্থ না, পঞ্চম শ্রেণীতেও আছে এই অঙ্কগুলি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।